হে দেবগণ, আজ আমি সবাইকে আহ্বান করেছি নৃত্যকলা দেখার জন্য। কোথায় বেহুলা? প্রভু যাও, তুমি সমস্ত দেবতাদের চরণাশ্রিত হয়ে প্রণিপাত করো, আর তুমি তো নৃত্যকলা দেখিয়ে সবার মন জয় করো। এক এক করে ৩৩ করে দেবদেবীর শ্রীচরণে বন্দনা করে নত শিরে জানাই শত শত কোটি প্রণাম। সাধু সাধু সাধু। শুরু করো নৃত্য কৌশল। বেশ, তাই আশ্বিনের শারদকালে পূর্ণিমা রজনীতে পূর্ণচন্দ্র হইল উদিত এই কৈলাসের চূড়ার মাঝে। তাই আজ তাহারি তারে নৃত্য করবে এই অভাগিনী দাঁড়া বেহুলা, প্রভু। নৃত্য করবে বটে, তার পূর্বে নারদের কাছে আমি কিছু শুনি। কি হয়েছে কোথায় মামা? মহর্ষি নারদ? হ্যাঁ মামা, আজকে যে দেবসভা আমি করেছি, হ্যাঁ আয়োজন করেছি, এই দেবসভা মানিয়েছে কেমন? মামা, আজ এই দেবসভা এমন মানিয়েছে আমি বলে শেষ করতে পারবো না, তাই ছোট্ট করে বলি মামা। বলো তো শুনি। সভা কৃষ্ণচন্দ্র নদীর সভা গোড়া, প্রতিটি সভা কৃষ্ণচন্দ্র নদীর সভা গোড়া, কৃষ্ণের সভা শশী যেমন শশীর সভা তারা, ঐরাবদের ইন্দ্র সভা যোগীর সভা জোটা, ব্রাহ্মণের পৈত সভা ব্রাহ্মণের সভা, বেগের সভা সৌদামিনী জাতির সভা ফুল, ব্রাহ্মণের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল। মামা, এমনই মানিছে দেবী সভা। তাই না? আর কি বলেছে জানেন মামা? আর কি? ওই না বালুর সভা ঘরে দামা, আচ্ছা, ওই না পানের সভা জল, হ্যাঁ, নারী দেখে সভা বাবা তুমি পেট। এই, হ্যাঁ মামা, আপনি তো নারী পাগল তো? দেবতাদের মধ্যখানে আমাকে অপমান করা হচ্ছে, আপনি তো নারী পাগল জি। তাই? ওরে, যে যাহা বর্জন করে হ্যাঁ, আমি তা গ্রহণ করি, সত্যি বলেছি সেই জন্য আমায় সবাই পাগল বলে। কোথায় বেহুলা? প্রভু শুরু করো তোমার নৃত্য করা। বেশ। শারদ চন্দ্র পবন নারায়ণ নারায়ণ। শারদ চন্দ্র পবন হরিবল হরিবল হরিবল। বিপিনে ভরা কুসুম গন্ধ আরে
বাজে তিরিগিরি নাচি ঝা বাজে তিরিগিরি নাচি ঝা বাজে তিরিগিরি 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 নাচি ঝা বাজে তিরিগিরি তিরিগিরি নাচি ঝা বাজে একা বাজে একা মধুর বিয়ে বাজে ও তোমরা দেখো গোয়াসিয়া বেহুলাই নৃত্য করে ও গো থমে গিয়া থমে গিয়া স্বর্গের যত দেবতা ভোর সারি সারি রে স্বর্গের যত দেবতা নৃত্য করে সারি সারি রে আমার সহগ চন্দ্র দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে আমার সহগ চন্দ্র দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে বেহুলা বেহুলা
অপূর্ব তোমার নৃত্য শৈলী, তাই তাই সমস্ত দেবগণ আশীর্বাদ প্রদান করেছে তোমার শঙ্খ সিঁদুর অক্ষয় থাকো। মামা। নারদ, হ্যাঁ মামা। কাজ তো এখনো বাকি। একবার শোনো শোনো, নারদ কৌতুক অপায় হ্যাঁ চণ্ডী ডাকিয়া নৃত্য দেখিবা। মম অগ্রে নৃত্য করে কি ধন পাইবে? চণ্ডীকে আসলে তারা বহু ধন দেবে। সত্যি বলেছো মামা। যাও ডেকে নিয়ে এসো। আর বিলম্ব নাই। কোথায় মামিমা? সব বিয়ে হয়ে গেল। কোথায়? চলো। এত দেরি করলে বিয়ের কাজ সব হয়ে যাবে। তবে চলো। মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহিষা। নটনিকে লইয়া মামি হইবে দেশ মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহিষা। নটনিকে লইয়া মামি হইবে দেশ মামি ছাড়িয়া যাবে গো। মামি, হ্যাঁ বলো মামি। আজ ছিল তোমার মুখের বাণী সত্য হয়েছে। সত্য হয়েছে তো। আজ আমি এই দেব সবাই যেন এসে দেখতে পাই সারিবদ্ধ ভাবে এক এক করে 33 কোটি দেবতা বসে রয়েছে। কিন্তু মামি, কি? আমি যে তোমাকে এগুলো সব কথা বললাম, হ্যাঁ। আমার মামাকে বলে দিও না। না 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 না, তবে জানো ভাগ্নে, হ্যাঁ মামি মা। মহেশ্বর হচ্ছে আমার স্বামী, হ্যাঁ ভগবানের চেয়েও বড়। সত্যি বলেছেন তাই মামি। তো আমি যদি মহেশ্বরকে অপমান করি, মর্তে যত নরনারী রয়েছে তারা প্রত্যেকেই তাদের স্বামীকে অপমান করিবি। কেননা প্রত্যেক নারীর অন্তরে আমি দেবী মহামায়া বিরাজ করি। তাই তো সবার অগ্রে আমি দেবাদিদেব মহাদেবীর চরণে জানাবো প্রণাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে চরণে প্রণাম। যশ শ্রী বাবা। এসেছো তুমি? হ্যাঁ মহেশ্বর, আমি তোমার অপেক্ষায় বসেছিলাম। সত্যি? হ্যাঁ, এই দেব সভা ছিল অপূর্ণ, তুমি এসে তার পূর্ণতা লাভ করবে। সত্যি বলেছ মহেশ্বর, আজ এই দেবসভা দেখে অতীব সুন্দর। তাই তো বলি মহেশ্বর, বলো। আজ এমনই করি এত সুন্দর দেবসভার আয়োজন করার কারণটা যে বুঝলাম না আমি। হে লীলাময়ী, হ্যাঁ মহেশ্বর, এই যে তোমার এক লীলার অঙ্গ, তুমি জেনে শুনে আমাকে বলো কেন শুনি। বুঝেছি। সোজা আঙুলে যদি ঘৃণা উঠি, আঙুল তবে ব্যাখ্যা করতেই হয়। মহেশ্বর যখন সোজা কথা এই উত্তরে দিবে না, তবে একটু ব্যাখ্যা কথা বলতে হবে গো মায়েরা। তাই তো ছি বলেছি আমি বলে ষোড়শী ভিতরে 32 বিপরীত মরি ঘরে ভাত নাই তোরি নিত্য গীত। পর নারী লইয়া তুমি আছো নিত্য গীতি, উপবাসে দিন যাই পেট পুরে তাতে। এই দেবতা এই কৈলাসী প্রেমী মত হলিকার, আরে দেবতা মাঝারে তুমি রাখিছ খাকার। কি বলছো লীলাময়ী? তোমার মতো রূপসী বউ থাকতে আমি আর অন্য কারো প্রতি আকৃষ্ট হব নাকি? ও মা, তাই বলবো নাকি সেই কথাগুলো? অবশ্যই বলো। হেরিলাম সেদিনই বাসন্তী সন্ধ্যায় বৃক্ষ হলিত পুষ্পিত উদ্যানে কি এক সুষমাময়ী লাবণ্য লতিকা, যেন বিম্ব ধরা পিনস্তরে নিবিড় নিতম্বা অঙ্গের লাবণ্যরাশি শারদী যোচনা সম আলোকিছে দিক দিগন্ত, কিংবা কিসে নন্দন কাননে আনন্দদায়িনী নববন্দর বালিকা, অথবা কি প্রাণপতি পরিহরি একাকিনী রতি এই মরতে বিরাজে। হেরিয়া এই অপূর্ব সুন্দরী পুরিল না পুলক নয়নে
পুলকে উঠিল বলে অন্তর আমার, তাই তো তোমাকে দেখে আত্মহারা জ্ঞান হারা আমি। তো আঞ্জার কাকে নেব? কেউ নেই, কেউ নেই। কেউ নেই? না। ছি বলেছি, তোমার মুখে নাহি লাজ, আর বৃদ্ধা বয়সে তুমি করো মন্দ কাজ। আগে তো কোচিনে ঘরে চ্যাং ব্যাং খাও, আর নটনিকে লইয়া তুমি ঘর বাঁধিতে চাও। নটনিকে লইয়া যদি করো ঘরে বাড়ি, বৃদ্ধা বয়সে তোমার পুরাই বাড়ি। দেবগণ, হে দেবগণ, তোমরাই নাকি বলে চণ্ডী মাতা প্রচন্ড, কার ঘরে আছে বাপু এইরকম অধণ্ড? নারী নেই কারি, পুরুষ নেই কার, কারে পুরুষ করে গো হেন অনাচার। প্রভাতে উঠিয়া যাই কুচিটির ঘরে, সন্ধ্যাকালে ঝোলাই আনে ভাঙ ধোতরা ভরে। কেউ কিছু বললে পরে হেন জরে গর্জি, আর নিজে চড়াই খুলি ভাঙ ধোতরা ভাজি। ভাঙ ধোতরা করো বুড়ো সিঁড়ি দিশির গুঁড়ো, আর সেও খেয়ে ঘুমিয়ে থাকি এই পাগলা বুড়ো। পর ঘরে গিয়ে মোরা চা কিছু পায়, সন্ধ্যাকালে শাক কচুর রন্ধন চড়ায়। উনুনেতে ভাত যখন গুড়ি গুড়ি ফুটি, আর ভাত হইলে বুড়ো পা ধুয়ে উঠি। ভাঙলে নেশাই বুড়ো সবই অন্ন খায়, সোনারি কার্তিক গণেশ মোর অন্ন বিহীনে লালায়। গঙ্গা দুর্গা মরি আমরা ভাত কাপড়ের দুঃখী, আরে পর নারীলে ঘর করিতে চাও মহেশ্বর। নিত্য নিত্য ভিক্ষা করে যাহা আনি আমি, রন্ধনশালায় গিয়ে আনন্দ রাধা হাতুনি। তুমি আমি দুইজন পিতা পুত্র মিলে আনন্দ ভক্ষণ করি অতি কলা হল। সেসব মন্দ কেন বলো আসিয়া সভা, কি শুনিবে দেবগণে শুনিলে হেতাই। সত্যি বলেছ, আজ মহেশ্বর বলবে না যে নটনি এসেছে কিনা? শোনো, আমি বলি শোনো জন্ডি, আমার আবার শোনো ধর। স্ত্রী যাতে হয়ে তুমি হইল স্বতন্ত্র। হিমালয় তোমার পিতা, সে যে বড় বাসা, ইন্দ্র তার পাখা কাটি করিল খান। বাপের না হিকলাজ বাবলাজ কি, সেই জন্য তোমায় বলে ঠুটা বাপের। আচ্ছা, আমি বলি শুনো শিবে তো বলাচ্ছা নাই, তোরে যে দেবতা বলে তাহার মুখে চাই। রুদ্রাক্ষের মালা বাকছালে পড়িয়ে আছো, রুদ্রাক্ষের মালা বাকছালে পড়িয়ে আছো, পুরো রুদ্রাক্ষের মালা। সেই কারণে সকলে বলে তোমায় পাগলা ভোলা। আমি বলি কেন শুনি করো এত তা, তোমারে ছাড়িয়া দিলে কি করিবে তোমার বাপ? আচ্ছা, সত্যই যদি এই দেব তোমার মাঝে কোনো নটনি এসে থাকো, সম্মুখে এসে দেখে দাও, নাচে আমি তোমায় করব অভিষেক। যাবে না? এই শোনো শোনো শোনো, যাবে দেবী, এই বলো মা, বলছি ধরা শোনো চন্ডী। তাই আমি বলি শুনেছি তো বলাচ্ছা নাই, তোর যে দেবতা বলে তাহার মুখে চাই। কখন না তুমি কি কাহা? আমি বলি কেন কবে করেছো ভবানী, ওই নারদ মুনি লাগাইছে হ্যাঁ অনুমানী। শোনো শোনো মুখচন্ডী ক্রোধ সম্পরিয়া ওই নর্তকে তুমি বিদায় করো, কিছু ধন বিদায় তো করবো। কখন না তুমি কি কাহার কুমারী, সর্বতি কখন নাই আপন কাহিনী। কাহার নারী কাহার যে আছিলি কোথায়, কিসের কারণে শিব তোমায় এনেছে হেথায়। সকলে দুঃখের মানে প্রকাশ করে বলবো এই পূর্ণ দেব সভায় শোনো তবে দেবী মম দুঃখের বিবরণ। আর জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এ জগৎ জননী তুমি ত্রিলোক মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি ত্রিলোক মাতা।
কোথায় আমি বেহুলা সুজন। সঙ্গী হবি নীল আশা ঘরে, সেই বাসরি নীল মনে কথা কাটা লাগে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, কত জননী তুমি সুমা। তাই মাগো চম্পকের অনুসারে যিনি শ্বশুরের সদাগরে মনে হন তিনি, তাহারই কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দরী। আমাদের পরম ভক্ত চন্দ্রধর তারই কনিষ্ঠ পুত্র বেহুলা। সত্যই দেবী। শোনো, আমি বলি শোনো বালি আমারই বচন, কিবা ধনে পেলে হবে তুষ্ট, সেবা ধন দেবই আমি। দেবী গো, অবশ্যই। ধন রত্ন চাই না আমি, চাই না রাজ্য শাসন করতে, তবে কি চাও মা? শুধু চাই অঞ্চল পেতে স্বামীর প্রাণে। দেবী গো, এবার তুমি দাও ফিরে। মারি, আজ আমি এই দ্বীপ সভায় দাঁড়িয়ে কথা দিলাম, তুমি যদি তোমার স্বামী ধনে পেয়ে খুশি হও, সে ধন দিব। আজ আমি এই সভা মাঝে দাঁড়িয়ে কথা দিলাম। শুনেছ মহেশ্বর, আমি বলি শুনো শিবী আমারই বচন, তোমারই নন্দিনী সারি হেন আভারজন। প্রথম জৈবন কন্যা পরম সুন্দরী, হেন তারি অল্প বয়সে করিল নারী। নাহি মাঙ্গে ধনজন, নাহি মাঙ্গে শাসন, আরে পত্তারি আনিয়ে তুমি বুঝাও হি কারণ। কোথায় মহর্ষি নারদ? হ্যাঁ মামা। যাও ওই জয়ন্তনগরে সিজু আধা। কোথায় ভগ্নী পদ্মাবতী? বলো দাদা, আজ হঠাৎই এই সিজুয়াতে আগমন? আজ কেন এসেছি হঠাৎ জানো? কেন? আজ মামা ঠাকুর তোমায় কৈলাস ধামে ডেকে পাঠিয়েছে। ওগো দাদা, হ্যাঁ। আমি যে যেতে পারবো না সেই দেব সভা আছে। কেন? একদিন গেছিলাম মর্তধামে, চন্দ্রহরে পুজো পাইবার আসে। তারপর? সেই চন্দ্রহর মানে হেতালের বাড়ি, জ্বরের তাপে উভয় তো মাথা কাঁপে কি করে যায় সমবিদ্ধ মানে। আমি যে যেতে পারবো ভাই, না। তুমি যেতে পারবে না? আমার অঙ্গে জ্বর রয়েছে। তাই হবে ভগ্নী। কোথায় মামা? বলো ভগ্নী পদ্মাবতী আসতে পারবে না, কেন? তার নাকি জ্বর হয়েছে। ভাগিনী নরদ, হ্যাঁ মামি মা। দেবই অংশে জন্ম যাহার, হ্যাঁ। জ্বর কি হয় তাহার। কচুরি পাতায় দুধ খাই বেটি, আর বলে নাকি দেবতাদের জ্বর হয়। মহেশ্বর, প্রয়োজন হলে তুমি নিজে যেতে হবে না, সেই না। শিশুয়ায়। আমি ব্যবস্থা করছি। এত সুন্দর হয়ে তোমার এত রাগ? হ্যাঁ? ভুবন মোহিনী রূপ তোমার, রাগে একবার গড়গড় করছো। কোথায় মহর্ষি নারদ? হ্যাঁ মামা। এই মুহূর্তে তুমি কার্তিক বা গণেশকে নিয়ে যাও। তাই হবে। কোথায় ভাই কার্তিক গণেশ? প্রয়োজন হলে হাতে বাঁধন দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ তাই হবে। কোথায় ভগ্নী পদ্মাবতী? আবার এসেছি সে ভগ্নী। কি দাদা, আবার এসেছো? হ্যাঁ। কেন তো কেন? গণেশ কার্তিকের সাথে নিয়ে এসেছি। সে কি দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। নিয়ে আসো ভাই, সইতে পারি না। দিদিকে দিবে আমায় মন্ত্রণা গো, ও ছেড়ে দাও। ও গো কোনি ছিল দারো হাতে, নেই গো নিস্তার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হস্ত। ও গো ক্ষমা করো, ক্ষমা করো, বলি যে তোমারে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দিকে দিবে আমার
শোনো শোনো খবর দেখানো ব্যবহার তোমার ডাকিতে পাঠায় ডোবার নর্তকে যে আসিয়াছে মাগিবারে ধন ধন ভয় হও তুমি অত্যন্ত কৃপণ পাইবার আসে যে দাখিল চল আসে তার আসে আপনার মহা পাপ স্পর্শে এ তোমার জ্ঞান নেই কি পিতা আমি তো জানি না পিতা কাহার ব্যাপারে আমারে তলব করে কিছু করুন প্রভু বিষ্ণু মহেশ্বর আর বৃহস্পতি ইহার অধিক দেখিত করে দিন আমায় কেন কেন ডাকা হয়েছে পিতা তোমার সামনে এসেছে নর্তকী দেখো তুমি তাকে চিনতে পারো কিনা কাহার জি কারণারি বাসপুর রাজ্যে হ্যাঁ অনুচিত পিতা বল করছে কে আমি তাকে তো চিনি না চেনো না তো বেহুলা প্রভু তাই তোমাকে আমি বলি শোনো শোনো হে বেহুলা সুন্দরী কিসের কারণে তুমি গেলে মর্তপুরী বন শহরিলে তুমি কিসেরই কারণ কোন পূর্ণ ফলে তুমি দেবে না ভুবন প্রভু গো সব মনে আছে কিসের কারণে পদ্মাবতী আমায় হরণ করে নিয়ে গেছিলেন মর্তের বুকে দেবী গো তোমার কি কিছুই মনে নেই আমি তো তোমায় চিনি না পূর্বেই বলেছি আমায় তুমি চেনো না না তো শোনো শোনো গো দেবী তুমি কতই বলে আর নাহি বাক্যে মিথ্যা কথা তুমি বলো বারে বার মোর কাছে আছে দেবী কিন্তু শনিবারে ইন্দ্র লয় হতে হরণ করে আনিলে মর্তের বুকে তুমি আমায় দিলে তাই দেবী সত্য উদ্ঘাটন করো কোন কালে তার সঙ্গে পরিচয় নাই আসিয়া অপরাধে তো বুকে ঠাই বেলেলে বেটি কান ভরসে মরে আসিয়া মন্দে বলে হসি হচ্ছে নগরের বেশ্যা জাতি হও দুষ্ট বেটি সভা থেকে দূর করবো চলে না কান কাটি চলে না কান কাটি পাঠাইব স্বদেশে মনুষ্য জাতি কি দিবারাত্রি হাতে মনসা না কহবার কথা আচ্ছা প্রভু বাচ্চা কে মরাইবে বেহুলার মাথা আমি মর্ত ধামে গিয়া পদ্মা কাজ নাই পাও আর ইয়ো কারণে চার তোর স্বামী ধরি খাও শান্তি কি জিনিস জানো না হে নারী আচ্ছা। গুরুমুখে খেলি বেহুলার স্বামীকেরি দেখো না মাতারি বারে বারে আমায় বলে ধামনা ভাতারি তোমার মতো নয় অসুর ভাতারি মনসা অসুরকে বধ করিয়েছিস সদা করলাম প্রাণ তবেই তো পেয়েছি আমি দেবীর সম্মান অসুরকে বধ করেছি 10 বাহুবলী তবেই তো পুজো পেয়েছি এই জগৎ মাঝারি তবে তোর মতো লুকাই না রে কানি পিতারের অঞ্চলে পিতার অঞ্চলে লুকাইতে কিসের লাজ তোমার মতো করি না আমি শত বন্ধকার পাতালে ছিলে তুমি হয়ে ভদ্রকালী রূপে কি কারণে মহিলা বলে নিলে বলি এক রাবণের বলি নিতে মুখে কিসের লাজ শ্রী রামচন্দ্র পুজিলে বলে হয়েছে আমি বিশ্ব পূজিকা আমি ভালো জানি পদ্মা চাহারে যেমন ধর্ম মুখেতে কালি লাগিবে বললে সেই মর্ম আমি বলি সোনাবালি বলিবে কি তোর স্বামী খেয়েছে এই শঙ্করের ঝি যার তার সঙ্গে দ্বন্দ্ব করে ভাতার চারি আর নিজের স্বামী না থাকিতে পরীক্ষা করে নারী লজ্জা করে না মনসা পুজো খেতে গেলে তুমি চম্পক নগরী কোমরে ভেঙেছিল তাহলে হেতালে মারিয়ে আমি বলি বিটা এক সত্য নাই কে জানে কে শিখাইছে মিথ্যা কথা কই দৈব পানি ছিল তার কপালে কর্মদোষে সবে মরে মরে এসে বাঁধবে শোনো শোনো গো দেবী তুমি কথাই বলে আরে নাহি বাক্যে গালি মরে তুমি দিলে বারে বার মোর কাছে দেবী কিন্তু শনিবারে পদ্মাবতীর কথা তুমি ভুলে সত্য নেই কি করলে তুমি হলে বাঁচে বাঁচাতে পাইয়া অন্ত করলে মগ তোমার চোখে আঙুল শঙ্কর দেবী নাই পদ্মাবতী শত দোষ করে বলে তুমি বড় সতী আমি সতী কোথায় বারে বারে ঘরে খেলে মগে দোষ নেই হয় মা সেবাকে গত হইলে তা লুকাই নিশ্চয় তাই মাগো বলো আমি বলি ওগো দেবী না বলো বড় কথা আচ্ছা আচ্ছা সত্যের প্রমাণ হইলে দেবী তুমি পাবে সাজা আমি বলি মাতা না বলো বন্ধ আমি যদি বলি বন্ধ রেগে যাবে দৈব আমি বলি শুনেছি বাবারই বচন ছি আমি বলি শুনেছি তো বলার নাই তোরে যে দেবতা বলে তাহারই মুখে চাই আপনার মুন্ডু কেটে পুজিল রাবণী হ্যাঁ রাবণ বিনাশলে কিশোরের কারণে একটি সেবক ছিল মোর সংসারী বিনাশিত করিল শিখায় মেরি বাগানে বাড়ি কাটে যাদের সাত পুত্র মারি ধনে ধনে 14 টিকা ডুবাইল সাগরী এই মতো বিনাশ করে যাস তাদের আর দেব সবাই আসবে না বলি মায়া নেত্রে যাস পদ্মা আমি বলি পিতা আমি বলি পিতা এক সত্য নয় কে যেন কে শিখাইছে মিথ্যা কথা কয় দৈব পানি বেটি ছিল তার কপালে কর্মদোষে সবে মরে মরে এসে বাঁধবে পিতা গো তবে শোনো মাতা ওরে মাতা বা কেমন সতী ওরে তোর হলো কি বাগতি রাবণে করলো কলঙ্কি রে ওরে রাবণে করলো কলঙ্কি রে রাবণে
সে করলো কত কি রে অসুর বলেছে অবশেষে আমার দাদার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছে মনসতী তোর হইল কি বাগতি ছাক্কা ছিনারি দেখো না কাতারি এই বাপ কলঙ্কিনী মহাদেবে করল কলঙ্কি আমার নির্লজ্জ মামের কোনো লজ্জাই নেই। দেবতার সমাজে নিজে নিজে কলঙ্ক করলে কোথায় বেহুলা এসো প্রভু পদ্মার নিকট তোমরা কি কি দায় আছে বলো তো? অনেক কিছু আমার শ্বশুর ঠাকুরের 14 ডিং আসে ভর ডুবে করেছে কালী দহি 72,000 মাল্লামা আছি ওঝা ধনন্তরী আমার এক এক করে 6-6টি ভাষ্য আমার প্রাণনা যা যা কিছু নাশি আছে দেবী পদ্মাবতী বিবাদে সকলকে ছেড়ে ফিরে পেতে চাই। তার সাক্ষী কি আছে সাক্ষী রয়েছে বল তো কি সাক্ষী আছে? প্রথম সাক্ষী হয় মোর দেব পঞ্চানন তারপরে তো সাক্ষী রাখে দেবী চণ্ডী মাতা তিনি জানেন আমার পূর্ব জন্মের কথা তারপর তো সাক্ষী রাখে দেবী ইন্দ্রপতি যাহা হতে পদ্মাবতী আমায় আনিল হরণ করি তারপর তো সাক্ষী রাখি জময় অধিকারী তিনি জানেন আমার স্বামীর মৃত্যুর কারণ খানি তারপর তো সাক্ষী রাখি দেবী গুরু বৃহস্পতি চিত্রগুপ্ত দ্বারা লেখেন এই জগতের বিধি রীতি তারপরে তো সাক্ষী রাখি স্বয়ং সূর্যদেব তিনিও জানেন কোথায় ইন্দ্রদেব বলুন দেব বিপুল আমাদের সাক্ষী কহ দেখে ধর্ম রাখি জানি কারণ না দেহ কি জানো তো? এই সবার মাঝখানে যাহা বলবো সত্য বলবো সত্য ছাড়া মিথ্যা বলবো না একদিন পদ্মাবতী হংস রথে করে গতি আমার সভায় চলে গেলা কোপ দৃষ্টি নিত্য হেরি ক্রোধে তাল ভঙ্গ করি উষা অনুরোধ ধরে সাপ দিলা যে মুখে পৃথিবীতে গিয়া সুখে জন্মাইলো ওই বণিকের ঘরে এইটুকু আমি জানি শুনো হো জগত স্বামী বাকি শুনো ওই জমকের নিকট কোথায় ধর্মরাজ? হ্যাঁ বলো তুমি কি জানো? আমি যাহা বলবো সত্য বলবো মিথ্যা বলবো না এই সভা মাঝে সর্বপ্রথমে দেবাদিদেব মহাদেবের শতকোটি প্রণাম রইল আশীর্বাদ করি রইল আমার সমস্ত দেব দেবীগণকে প্রণাম। একদিন আমি আমার আলয়ে বিশ্রাম করছিলাম দেবর্ষি নারদের নিকট হতে সংবাদ পেলাম দেবরাজ ইন্দ্রের অমরাবতী হতে দুটি যে পদ্মাবতীর নাক সাঁচে সাঁচি থেকে ছুটে গেছে মন্থনামে 33 কোটি দেবতা সকলে মিলে মৃত্যু জীবনের অধিকার আমার হস্তার্পণ করেছিল তাই পদ্মাবতী কি করে হয় মৃত্যু অধিকার তাই বিলম্বের লড়াই ছুটে গেছিলাম প্রথমে তা রোধ করলাম আমি রোধ এই পদ্মাবতী সেই সময় তাকে বললাম সেই জীব দাও আমি কবচ করে নিয়ে যাবো জীব দোলনা তার সঙ্গে সংগ্রাম বাঁধলো সংগ্রাম বাঁধে সে আমাকে সর্বমধ্যে করে ভূমিতে ফেললো ব্রহ্মদেবে সেই সমাপ্ত করলো সেই সময় জীব পদ্মাবতীর দ্বাদশ বৎসর জন্ম নিয়েছিল এই পর্যন্ত। কোথায় সূর্যদেব? তুমি কি জানো? আমি জানি যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলো। একদিন হঠাৎ করে মনসা আমার নিকটে এসেছিল এসে বলেছিল চতুর্থ প্রহর রাত্রিকে অষ্টপ্রহর রাত্রি করতে হবে তাই ওর মায়ায় পড়ে তার কথা আমি শুনেছিলাম। তার মানে তুমি চতুর্থ প্রহর থেকে অষ্টপ্রহর করেছো? হ্যাঁ প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে। কোথায় গুরু বৃহস্পতি? বলো মহাদেব। স্বামীতে শুনছে তার পুঁথিগত বিচার্য বিষয়টা কি বলো? বিষয় অন্য কিছু নেই মহাদেব, আমি যা জানি আমি তাই বলবো। তোমার কন্যা পদ্মা সমস্ত দেবতাকে অপমান করিয়ে লক্ষ্মীন্দরকে
দংশন করিয়েছে, তাই এই বিচার আমি করতে পারি না, এই বিচার তুমি করো মহাদেব। কোথায় মানসা? বলে পিতা। সবই তো শুনছে, হ্যাঁ পিতা। এবার তুমি স্বীকার করো যে তোমার নাকে তার সাথে দংশন করেছে। তবে শোনো পিতা, হস্তচারী দেখাইলো খবর কেমন, আখি ঠানে ভুলাইলো যত দেবগণ। এই নারী নাচে গানে এই সমস্ত দেব দেবতাকে মোহিত করেছে, বিমাতার সাক্ষী মানি না, এর প্রমাণ কি রয়েছে? প্রমাণ? বেহুলা, তোমার স্বামীকে তার কালে ভোজনের ছবলে দংশন করেছে, যেটা এর প্রমাণ আছে কি দেখি? এর একমাত্র প্রমাণ যে কালীনাথ আমার স্বামীকে লৌহ বাসন করে দংশন করেছিল, স্বর্ণ জাতি দিয়ে অষ্ট অঙ্গনে পৌঁছে তারা রেখেছিলাম কিনে শাড়ির অঞ্চলে বেঁধে। কোথায় দেখি? এই সেই পুচ্ছ। পিতা, পিতা গো, বলো সে। এটা আমার কান্না কান্নে হ্যাঁ, না পিতা না। শোনো শোনো বেহুলা কই যাবো যাইও, টিকটিকির লেজ দেখে বার হয় আমারে, টিকটিকির লেজ কিংবা গধিনীর লেজ কিংবা ইঁদুরের লেজ, পর্বত প্রমাণ কালী থাক হয় সাগরে, কি মতে প্রবেশ করলো বাসর ঘরে। চলো। দাদা আচ্ছা দাদা, হ্যাঁ দাদা বসো বসো। আচ্ছা শোনো, হ্যালো তুমি যখন অস্বীকার করছো নাকে তোমার নয়, তাই নাক গলকে তুমি স্মরণ করো বেশ পিতা, এক্ষুনি, যত তাড়াতাড়ি পারো। বেশ পিতা তাই হবে। কোথায় হে রাগন, এসো যে যেখানে দেখো উল্কার বেগে ছুটে এসো এই কৈলাস ধামে। ঠাকুর ঘরে ধূপ জ্বালাও গিয়ে, ঠাকুর ঘরে ধূপ দাও, নিচে উপরে দুই জায়গাতেই, দুজনে গিয়ে বসো সেখানে। টেনে বের করে এই সমাজে মাগো, যত সাক্ষী ছিল মামা, সমস্ত সাক্ষী আজ মিথ্যে প্রমাণ হলো। তাই মা, অপরাধী আমি তব চরণে, তাই তব চরণে প্রণাম জানিয়ে আবার দেশের মানুষ দেশে ফিরে যাবে। তাই হবে, যাও তবে মা জবাব তো দিতেই হবে। শোনো মা গো বিশোহরি, মা গো মনসা, দুহস্তে মিনতি করি ধরি তোমার পায়। শোনো মা গো বিশোহরি, মা গো মনসা, দুহস্তে মিনতি করি ধরি তোমার পায়। আমি বড় অপরাধ করেছি তবে তুমি যাও, তোমার সদস্য আমি চাঁদ বেনির কোলো বধূ ছাই বেনির ঝি, তোমার সেবিকা মাগো বিহুলা দাসী, তোমার বিহুলা দাসী। আমার তুমি ভুলে গেলে। লোহার বাসর ঘরে কোনে পাপি স্বামী মরে, ওই লোহার বাসর ঘরে কোনে পাপি স্বামী মরে। দহিছিল তব নাগে, দহিছিল তব নাগে, করো চলো না করো চলো না। শোনো মা গো বিশোহরি, মা গো মনসা, দুহস্তে মিনতি করি ধরি তোমার পায়। এই তো সে কালীনাথ। কালিও না, হ্যাঁ দে, তুমি কি মনসার নাক নাও? আমি মনসা। মনসা? পিতা গো, কালিনাগ আমার নয়। কি বলছো তুমি? হ্যাঁ পিতা। আবার মিথ্যে কথা। কালীনাগ এখন মনসার হবে কেন? যেই দিন রাত্রিতে তার বাদ সাদা যাচ্ছিল না, কেঁদে কেঁদে বলেছিল ওরে প্রাণের ভাই, কালী আমার বাদ ছেড়ে দে, নাহলে এই জগতে আমার পুজো হবে না। বলি দিদি, বলো। আমি কি তোমার নাগ নয় দিদি? না না, ওরে কালী, তুই যে আমার না, তাই আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম। কেমন
তাই বলি দিদি, বলো। তুমি দেবাদিদেব মহাদেবকে বলো যে কালীনাগ আমার। বেশ পিতা গো, বলো মা। কালীনাগ আমার। তাইলে আর বেশি কথা নয়, কিন্তু আমি আর কোনো কথাই শুনবো না। বেশ পিতা। তুমি এই মুহূর্তে লক্ষ্মীন্দর জিতানোর ব্যবস্থা করো। বেশ বেশ পিতা। ওই চাওয়া পাওয়া যা আছে বেহুলার সাথে বুঝে নাও। বেহুলা, তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেবো সত্যই, তবে তোমার শ্বশুর ঠাকুরের হস্ত আমার লক্ষ্য বলি দেওয়াতে পারবে তো আমি দেবো পুষ্পজল। প্রতিষ্ঠা দিলাম জননী মম শ্বশুর সদাগর তব চরণ তলে লক্ষ্য বলি দেবী দেবী পুষ্পাঞ্জলি কথা দিলাম। তবে যাও। লক্ষ্মীন্দর জিতানোর ব্যবস্থা করো। বেশ বেহুলা, পঞ্চাত্মা পঞ্চদেবতার কাছে মিশে গেছে, যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো। ওরে যাইয়া দেবেরও আগে অঞ্চল পাতিয়া মাঙে, অভাগিনীর প্রতি দেহ